আসসালামু আলাইকুম। আজকে আমার ব্লগের দ্বিতীয় পর্ব এবং ২ নম্বর ব্লগ। সবাই দোয়া করবেন এভাবে যেন প্রতিনিয়ত আপনাদের ভিডিও আপলোড করতে পারি। আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং। আজকে একই দিনে আমি ভিডিওগুলো বানাচ্ছি, খুবই ইন্টারেস্টিং। আজকে দেখাবো আমি মালয়েশিয়াতে যেই জায়গাটা থাকি, এখানে আমাদের যে বাসা বাড়িটা এটা আসলে দেখতে কেমন এবং আমি কোথায় থাকি এবং সেই জায়গার পরিবেশটা কেমন সেটা আপনাদের দেখাবো। চলুন আগে এক ঝলক দেখিয়ে নিই, তারপরে কথাগুলো বলি। এই যে দেখুন, এইগুলো আমরা ম্যানহোল সিলাপ মানে আমাদের কাজের ডিপার্টমেন্টের যতগুলো লাগে সবগুলো এখানে তৈরি করি, এই একটা জায়গা। আর ওই যে টিনির ঘরগুলো দেখতেছেন, এই টিনি ঘরগুলো আমাদের হচ্ছে থাকার জায়গা, ঠিক আছে? তো এখানে সিলাপ বানায়, তারপরে এখানে কংক্রিট মিক্সিং করে গাড়ি রাখে, এখানে গাড়ি রাখার জায়গা। এই সাইডটা প্রজেক্ট শুরু হচ্ছে, রাস্তার এপার প্রজেক্ট শেষ, ওপার হচ্ছে নতুন করে প্রজেক্ট শুরু হচ্ছে। দেখুন সুন্দর, মানে জাস্ট অসাধারণ একটি জায়গা। আর মালয়েশিয়ার ব্যাপারে তো জানেন সবগুলো প্রকৃতি, আর এই কাজগুলো অলরেডি হ্যান্ড ওভার করা শেষ। ওই যে ওই সাইডে বড় ক্যারাং টাঙানো, মানে এই যে এই সাইডের যত কাজ সবগুলো প্রায় শেষ। তো অধিকাংশ কাজই প্রায় শেষ। তো একটা জিনিস আসলে বলি কি, মালয়েশিয়ায় কিন্তু আপনি কোনো কিছু দেখে শান্তি পান বা না পান, কিন্তু এখানে কিন্তু প্রকৃতিকে একটা দেশ, মানে প্রচণ্ড পরিমাণে প্রকৃতি। বেশ করে আমরা জোহর বারুতে থাকি, এই জোহর বারুতে আপনার উঁচু উঁচু পাহাড় রয়েছে, উঁচু উঁচু, মানে মানে যা বলে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এই পরিবেশটা এত সুন্দর, ভালো লাগে। খুবই সুন্দর একটা জায়গা, খুবই অসাধারণ একটি জায়গা। আর মালয়েশিয়া বেশ করে এক ঋতুর একটা দেশ, মানে যতক্ষণ রোদ পড়ে ততক্ষণ গরম, যতক্ষণ রোদ নাই ততক্ষণ কোনো গরম নাই। তো এই জায়গাটা ভালো লাগে, বসত বাড়ির দিক থেকে খুবই ভালো। এবার আসি মেন পয়েন্টে। এখন যারা মালয়েশিয়া আছেন এবং যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন, আমি তাদেরকে দুজনকে বলতে চাই, বেশ করে মালয়েশিয়া যারা অবৈধ আছে তাদের কিন্তু ভাই খুবই কষ্টকর একটা। আপনারা ভালো জানেন মালয়েশিয়ার পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস এবং খারাপ জেলখানাটা হচ্ছে মালয়েশিয়াতে। তো আসলে মালয়েশিয়ার এই পরিস্থিতিগুলো বেশ করে খুবই খারাপ। যদি আপনি বৈধভাবে থাকতে পারেন তাহলে আপনি খুব ভালো কিছু করতে পারবেন। যদি আপনি অবৈধ হয়ে থাকেন তাহলে আপনার জন্য মালয়েশিয়া না। কারণ আপনি যদি যতক্ষণ ধরা না পড়বেন ততক্ষণ তো ভালোভাবে চলতে পারবেন, কিন্তু একবার ধরা খেলে আপনার জীবন তেনা তেনা করে ফেলাইব। এটাই হচ্ছে বিদেশের বাড়ি। তো যারা বৈধভাবে আছেন বা অবৈধভাবে যারা আছেন তাদেরকে বলবো দ্রুত কাগজপাতি করার চেষ্টা করবেন, এবং যারা অবৈধভাবে থাকার চেষ্টা করতেছেন তাদেরকে একটা কথা বলতে চাই, বর্তমানে কিন্তু ইমিগ্রেশন অপারেশন বহুত পরিমাণে করা করে। তো আসলে এই জায়গা থেকে দূরত থাকবেন, আর অবৈধভাবে আসার চিন্তা কেউ করবেন না। বেশ করে যারা ট্যুরিস্টে আসার চিন্তা ভাবনা করেন মালয়েশিয়াতে, ভাই ট্যুরিস্টে এসে আপনি একবার ধরা খাইলে আপনার লাইফ শেষ হয়ে যাবে। তা আসার আগে চিন্তা করবেন যে যেই কয় টাকা দিয়ে খরচ করে আসতেছেন আরও কিছু টাকা অ্যাড করে বিভিন্ন ভালো ভালো দেশে যে আপনি ভালো ভালো টাকা আর্ন করতে পারবেন। উদয় মালয়েশিয়া এসে অবৈধ হয়ে আপনি যে দিনের পর দিন কষ্ট করে যাবেন, ঠিক আছে? আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখুন ওই যে বাগানগুলো দেখা যাচ্ছে, রাত হলে ওই বাগানের নিচে মানুষ সারাটা রাত মশার কামড় খাইয়া পলায় থাকে পুলিশের ভয়ে, ঠিক আছে? এরকম এরকম রাস্তার ড্রেন আছে, এই ড্রেনগুলোর নিচ দিয়ে মনে করেন কি যে মানুষ শুয়ে থাকে। তো এত কষ্ট করার কোনো দরকার আছে? ৪-৫ লাখ টাকা খরচ করে আসবেন, বৈধভাবে আসবেন, ভালোভাবে থাকবেন, ভালো দেশে যে কাজকাম করার চেষ্টা করবেন।